প্রস্তাবিত বাজেট তৈরি পোশাক ও বস্ত্র খাতকে চাপের মুখে ফেলবে বলে মনে করেন এই খাতের উদ্যোক্তারা। বিজিএমইএ সভাপতি বলেছেন, বাজেটে এই খাতের ব্যবসায়ীদের দেয়া প্রস্তাবের প্রতিফলন নেই। প্রস্তাবগুলো পুনর্বিবেচনার দাবিও জানিয়েছে তারা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে প্রস্তাবিত বাজেট নিয়ে তৈরি পোশাক ও বস্ত্র খাতের সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এই খাতকে টিকিয়ে রাখতে সরকারের নীতি সহায়তাও চাওয়া হয়। এ সময় বিউটি সমাদদারের প্রতিবেদন। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ এই সংবাদ সম্মেলনের আয়োজন। অংশ নেয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর নেতারা। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে উৎস কর 0.5% নামিয়ে আনা, ইনসেন্টিভের ওপর আয়কর অব্যাহতি এবং তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব দেয়া হয়েছিল। চাওয়া হয়েছিল কিছু নীতি সহায়তা, কিন্তু বাজেটে সেসবের প্রতিফলন নেই। ৫,০০০ ফ্যাক্টরি থেকে এখন ২২০০ ফ্যাক্টরি আছে, তাই আমরা সহায়তা চেয়েছি। আপনার যাতে 0.50 আমাদেরকে করা হয় এবং পাশাপাশি আমরা ছোট এবং মাঝারি শিল্প যারা ঝরে গেছে, আবার যারা টিকে আছে তারাও যেন ঝরে না যায়, এই কারণে বিশেষ স্কিম চেয়েছে। বস্ত্র ও পোশাক খাতের অন্য সংগঠনগুলোর নেতারা বলেন, নগদ সহায়তা প্রত্যাহার করা হলে এই খাত চাপের মুখে পড়বে। শিল্পাঞ্চলের বাইরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ এবং ব্যাংক ঋণ না দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করবে। প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। আমার লোকাল ফ্যাব্রিক্সের যতগুলো অর্ডার ছিল, বায়ার সবগুলি ক্যান্সেল করে দিয়েছে, সেগুলি সে চায়নাতে চলে গেছে। তাহলে এই অবস্থা যদি হয়, তাহলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এদেশে সাস্টেইন করবে না। তবে বস্ত্র ও পোশাক শিল্পের জন্য বাজেটে থাকা সহায়ক উদ্যোগগুলো উল্লেখ করে সেগুলোকে স্বাগত জানানো হয় সংবাদ সম্মেলনে। বিউটি সমাদদার, বৈশাখী সংবাদ, ঢাকা।